আমরা দেখব কিভাবে আপনি এইচডিএমআই যে এক্সটেন্ডার আছে এক্সটেন্ডারটা আপনি কানেকশন দিবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই এক্সটেন্ডার নিয়ে নিয়েছি আমরা। তো এখানে একটা এইচডিএমআই এক্সটেন্ডার আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের রিসিভার, এবং সাথে আর এখানে রিসিভারে আছে আপনার একটি আউটপুট এবং 5 ভোল্ট ডিসি, এবং একটা আছে RX পোর্ট, এটা অডিও, এবং দুটো ইউএসবি এবং একটা ইথারনেট। তো রিসিভারে এটা আছে, আরেকটা আছে আমাদের ট্রান্সমিটার, যে ট্রান্সমিটারের সেম এটাও 5 ভোল্টের একটা অ্যাডাপ্টার লাগবে, এবং একটা আছে আউটপুট, একটা ইনপুট, আর একটা আছে ইউএসবি পিসি এবং ইথারনেট। তো চলুন দেখি আমরা কীভাবে কানেকশনটা দিতে হয়। তো আমাদের এখানে ইউএসবি নিলাম, নেওয়ার পরে আমরা এখন ইউএসবি দুটোয় পাওয়ার দিব। দেখতে পাচ্ছেন আমরা 5 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে, দুইটা অ্যাডাপ্টার থেকে আমরা দুইটা পাওয়ার আমরা দুইটা এক্সটেন্ডারে দিয়ে নিচ্ছি। তো দুইটাই পাওয়ার চলে এসেছে। এখন আমরা কি করবো, ডিভিআর এর পাওয়ার অন করব। তো আমাদের কাছে একটি এক্সবিআর আছে, দাহর এক্সবিআর, যে কোনো ডিভিআর ইউজ করে দেয়। ডিভিআর এর পাওয়ার আমরা দিব। হ্যাঁ, ডিভিআর পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আপনার কাজ হবে যে আমাদের যে মনিটরটা আছে, দেখছেন আমাদের মনিটরে কিন্তু কোনো ডিসপ্লে এখনো আসে নাই। তো আমরা এই যে মনিটরে যে এইচডিএমআই কেবলটা আছে, এইচডিএমআই কেবলটা দিব আমরা এক্সটেন্ডারের রিসিভারের আউটপুটে। তো আমরা রিসিভারের আউটপুটে দিব এটা। সেক্ষেত্রে আমাদের আরও একটি এইচডিএমআই কেবল লাগবে। তো আমরা আরেকটি এইচডিএমআই কেবল নিয়ে নিব, এবং এই এইচডিএমআই কেবলটি আমরা সরাসরি কানেক্ট করবো কিসে, আপনার ডিভিআর থেকে রিসিভার যে এক্সটেন্ডার আছে এক্সটেন্ডারে। তো আমরা এই যে ডিভিআরের যে এইচডিএমআই পোর্ট আছে, এইচডিএমআই পোর্টে আমরা একটা মাথা দিয়ে দিব, এবং আর এক মাথা দিব আমাদের রিসিভারের যে ইনপুট আছে, এখানে লেখা আছে দেখেন ইনপুট, ইনপুটের মাথায়। এবং আমাদের সেক্ষেত্রে লাগবে আরও একটি শর্ট কেবল, অর্থাৎ ইন্টারনেট শর্ট কেবল বা ইথারনেট শর্ট কেবল। ইথারনেট শর্ট কেবল দেখছেন আমরা একটা কিন্তু শর্ট কেবল নিয়ে নিয়েছি, এবং শর্ট কেবলের দুইটা মাথায় আপনাকে দুইটা কানেক্টর পাঞ্চ করে নিতে হবে। তো আমরা এখানে শর্ট কেবল দুইটা যে আছে আপনার এক্সটেন্ডার আছে, এই এক্সটেন্ডার দুইটাই আমরা লাগিয়ে দিব। তো আমার এক্সটেন্ডারের দুই মাথায়, এটার কোনো ইনপুট আউটপুট নেই, আপনি যে কোনো এক সাইড আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমরা ইন্টারনেট যে শর্ট কেবলটা আছে, শর্ট কেবলটা দুই মাথায় লাগিয়ে দিলাম। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখন ডিসপ্লে ওপেন হয়ে যাওয়ার কথা, বাট এখনও পর্যন্ত ডিসপ্লে আমরা, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লে চলে এসেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু মাউসিং কন্ট্রোলিং করতে পারছি না, তো আমাদেরকে মাউসিং কন্ট্রোলিং করতে হবে। তো মাউস কন্ট্রোলের জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, একটা ইউএসবি আপনার পোর্ট নিয়ে নিতে হবে, ইউএসবি পোর্ট যেটাকে বলে। তো এই যে একটা আপনার ইউএসবি যে পোর্ট দেখতেছেন, এই পোর্টটা আমরা একটা লাগাবো হচ্ছে ডিভিআর এর যে ইউএসবি পোর্ট আছে, যে কোনো একটা পোর্টে লাগিয়ে দেবো, এবং আরেক মাথা দিব আমরা ট্রান্সমিটারের অর্থাৎ ইউএসবি পিসি লেখা আছে দেখবেন ওই পিসিতে। তো দেওয়ার পরে এখন আপনি কী করবেন, মাউসটা, যে আপনার যে একটা মাউস আছে, এই মাউসটা আপনি লাগিয়ে দিবেন রিসিভারের দুইটা ইউএসবি আছে, যে কোনো একটা ইউএসবিতে লাগিয়ে দিলে হবে। তো আপনার এখানে দুইটা ইউএসবি আছে, আমি এখন একটা লাগিয়ে দিব ওখানে। তো দেখি আমরা এখন মাউস কন্ট্রোলিং করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মাউস কন্ট্রোলিং আমরা অনায়াসে করতে পারছি। তো আপনি যেভাবে আপনার এইচডিএমআই স্ট্যান্ডার্ড কানেকশন দেবেন, আমরা ফুল ভিডিও সেটা দেখিয়ে দিয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।